4 মাসের গর্ভবতী অবস্থায় আমার স্বামীর জন্য বিদেশ থেকে প্রেমের টানে এক মহিলা চলে আসে। সবাই তাকে নিয়ে আনন্দ করছে, অনেক সাংবাদিক এসেছে তার কথা খবর দেবে বলে। জিজ্ঞেস করছে অনেক মানুষ এসেছে তাদের দেখতে, কিন্তু আমি কে সেও কথা কারো মনে আছে? রুমে দাঁড়িয়ে জানলার দিকে শুধু চেয়ে দেখছি। শাশুড়ি: আরে বৌমা, তুমি এখানে দাঁড়িয়ে কেন? যাও ওই বিদেশি মেয়ের জন্য খাবার রান্না করো, সে দুপুরে কি দিয়ে খাবে। শাশুড়ি: মা, আপনি কোথায়? আপনার ছেলেকে এই বাড়ি থেকে বের করে দিবেন, কারণ সে 4 মাসের একজন গর্ভবতী বউকে রেখে অন্য দেশের একজন মহিলার সাথে প্রেম করেছে। কিন্তু আপনি তাকে কোনো বাধা না দিয়ে আমাকে বললেন সে বিদেশি মেয়ের জন্য যাতে খাবার রেডি করি। রূপা: শোনো বৌমা, তুমি যখন আমার ছেলের সাথে পালিয়ে বিয়ে করে বাড়িতে এসেছিলে তখন তো আমার ছেলেকে আমি কিছু বলি না। আজ কেন এই মেয়ে এসে তাতে? তখন তো আমার ছেলেকে আমি কিছুই বলি না। আজ অন্য মেয়ে এনেছে তাতে, সেটা নিয়ে আমি ছেলেকে কেন কিছু বলতে যাব? শাশুড়ি: মায়ের কথা সত্যি। বাবা যখন কলেজে এডমিট করে দেয় তখন সবুজ সেই কলেজেই পড়ে। একসাথে পড়তে পড়তে ওর সাথে প্রেমে পড়ে যায়। বাবা বিষয়টা জানা গেলে আমার অন্য জায়গায় বিয়ে দিতে চাই, কিন্তু আমি পালিয়ে আসি ওর সাথে। বাবা বারণ করেছে আমাকে পালিয়ে বিয়ে করতে, কারণ সবুজ খারাপ ছেলে, নেশা করে, এসব বলেছি। কিন্তু ভালোবাসাতে অন্ধ হয়ে সত্যি মিথ্যা কিছুই বুঝতে পারিনি। রূপা: আরে বৌমা, তুমি দাঁড়িয়ে না থেকে রান্নাঘরে যাও তো, বিকেল আর মেম্বার আসবে, বারবার ডাকা হয়েছে, যাও রান্না করো। শাশুড়ি: কি করবো? রান্না করতে হয়ে যায়, ঘরে বেশি কিছু নাই, কারণ সবুজ যায় রোজগার করে তার সব জোয়া খেয়ে উড়িয়ে দেয়, তাই মুরগির কয়েকটা ডিম আর ডাল রান্না করি, দুপুরে খাওয়ার জায়গা নিয়ে আসে। আরে লারা বেবি, চলো দুপুরে খাবার খেয়ে নিতে হবে। তোমার নিশ্চয়ই এতক্ষণ না খেয়ে থেকো না, কষ্ট হচ্ছে তাই না? সবুজ: আমার স্বামীর কথা শুনে একটু হাসি দিই, কিন্তু সেটা কান্না মিশ্রিত হাসি। এই 2 বছর সংসার জীবনে সে কখনো আমার খাবার নিয়ে চিন্তা করেনি, আর আজ এই বিদেশি মেয়ে একটু দেরি করে খাবার খায়নি বলে এত চিন্তা। রূপা: ও বেবি চলো, আর এই দেশে যা রোদ, আমার শরীর কালো হয়ে যাচ্ছে। বেবি, একবার বিয়ে হয়ে গেলে তোমাকে আর আমার শাশুড়িকে নিয়ে বিদেশে যাব, ওইখানে থেকে তুমি কষ্ট করে আমাকে খাওয়াবে, সেটা মেনে নেব না। কিন্তু বিদেশে গেলে তো আরো অনেক কষ্ট হবে, সেখানে গেলে তো মানুষেরা বাসায় কাজ করে তোমার খাবার খাওয়াতে হবে। লারা বেবি। সবুজ: আরে বেবি, তুমি চিন্তা করো না, সেখানে আমার বাবার অনেক বড় ব্যবসা আছে, তুমি শুধু পায়ের উপর পা তুলে রাখবে, খাবার খাবে আর আমাকে ভালোবাসবে। লারা: আচ্ছা ঠিক আছে বেবি, তুমি কত ভালো, চলো তোমাকে খাবার তুলে দিই। তোমার নিজে হাতে খাবার খেতে কষ্ট হতে পারে, আর আমি কি তোমাকে কষ্ট করতে দিতে পারি বেবি? সবুজ: আমি কিছু বলিনি, কিন্তু আমার শাশুড়ি কি সুন্দর ছেলে আর ওই বিদেশি মেয়ের নাটক দেখছে। আসলে ওই মেয়ের সাথে বিয়ে হয়ে গেলেও বিদেশে চলে যেতে পারবে। এই পৃথিবীতে লোভ একটা অজব শব্দ, কারো জীবনে নষ্ট করে দেয়। এই লোভে আবার কারো জীবন সুন্দর করে দিতে পারে এই লোভ। আরে বেবি, এই খাবার অনেক খাওয়া হয়েছে, এত মরিচ দিয়ে রান্না করা হয়েছে, আমার মুখে ভীষণ জ্বালা করছে বেবি, মুখ একদম পুড়ে গেছে। বেবি। লারা: কি মরিচ দিয়ে খাবার রান্না করেছে? এই তোর কত সাহস, তুই আমার লারা বেবির জন্য মরিচ দিয়ে খাবার রান্না করে দিলি? সাহস কি করে হয় তোর? সবুজ: আরে আপনি আর মা বেশি মরিচ না দিলে খাওয়া খেতে পারেন না, সেই জন্য রান্না করছি, কিন্তু বিদেশি মেয়ে সেটা খেতে পারবে না তা বুঝতে পারেনি। রূপা: একটা থাপ্পড় দিয়ে তোর সাহস কম না তো? এক তো মরিচ বেশি দিয়ে রান্না করলে এখন মুখে মুখে কথা হচ্ছে, বুঝতে পারছিস? তুই ইচ্ছে করে মরিচ বেশি দিয়ে যাতে লারা কষ্ট পায়। শোন, আমার বেবি, যদি কষ্ট হয় তোকে কিন্তু মাটিতে পুঁতে দেব। সবুজ: আমি কিছু না বলে চোখের পানি ফেলে কান্না করছি। দুপুরে ওরা সবাই খেয়ে নিয়ে একটা ডিমও নাই, কি করো, সেদ্ধ ডাল দিয়ে খাবার খেতে হয়। বিকেলে মেম্বার সাহেব আসেন বিচার করতে। রূপা: আচ্ছা, এখন যখন লারা এই দেশে প্রেমের টানে চলে এসেছে তাহলে কি করবো ওদের?
বিয়ে দিতে হবে, না হলে সমস্যা হয়ে যেতে পারে। মেম্বার কথাটা শুনে আমি মেম্বার সাহেবের পায়ে গিয়ে পড়ি। দয়া করে আমার এত বড় সর্বনাশ করবেন না। আমার স্বামী বিয়ে হয়ে গেলে আমার বাচ্চার কি হবে? সে যদি বিদেশে চলে যায় তাহলে আমার বাচ্চার খরচ কে দেবে? রূপা কিন্তু কোনো উপায় নেই মা, সে যখন বিদেশ থেকে চলে এসেছে তাই বিয়ে দিতেই হবে। মেম্বারের কথা শুনে বুঝতে পারি আমার স্বামী তাকে কিনে নিয়েছে। আসলে পৃথিবীতে টাকা কি সব? গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।